আপনি আশ্চর্য হইবা নবীজির বংশধর বা মদিনা শরীফর যেটা খাস মানুষ সকল এখনো আসল আলহামদুলিল্লাহ। নবীর বংশধরের মাঝে এখন পর্যন্ত কিছু মানুষ সকল সৈয়দ সাহেব হল এখনো আসল। আল্লাহর যা চাকরি রাখিয়া হইয়ার ইথা মানুষের বাড়ি আমরা মিলাদ শরীফ গিয়া শরীক হইছি, এখনো প্রতি সোমবারে মিলাদ শরীফ হইয়া। আপনি আশ্চর্য, মক্কা শরীফও গেছি, মদিনা শরীফও গেছি। আমি কিন্তু গত 2 বছর আগে আমার প্রিয় মসজিদ বড় সাহেবের লগে আমরা সৈয়দ সাহেবের লগে দেখা হয়েছে, দোয়াও লইবার সুযোগ হয়েছে। কিছু কিছু বন্ধু হলে কই না নি বলে মক্কা মদিনাত মিলাদ শরীফ না, আমার ভাই আসলে জানে না। যে জানে না বা যার ধারণা যতটুকু হে মনে করে দুনিয়াটা অতটুকু মাত্র না ভাষা বলো না বিষয়। ও গত কয়েক মাস আগে আমি গুনাগার গত বছর মিলাদুন্নবীর সিজনের একেবারে নেক্সট টাইমে গেছিলাম। আমি মক্কা শরীফ এখন পর্যন্ত হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজা শরীফের একটু দূরই নবীর বংশের কিছু মানুষ সকলের বসত বাড়ি আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর রবিউল আউয়াল মাস আইলে তারা খুব ধুমধামে মিলাদুন্নবীর আয়োজন করিয়া থাকে, আমরা শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। গত 2-3 সপ্তাহ আগে আমি দুবাই ওমান সফর করিয়া, বিশেষ করে ওমানের কয়েকজন নবী রসুলের জিয়ারত করিয়াছি। ওখানে আরবি হলো মিলাদ শরীফের অনুষ্ঠান করে সারা বেজা লাইয়া জমইছে আমার দেশে। কারণ কিতা লেখলাম বারে হইল ইলিমর যখন গেছিল মাটি খামো আর হনো গিয়া কয়েকদিন গিয়া তেড়া কোনোগুর লগে চলিয়া এখন হেয়াই হয়ে গেছে বড় শেখ। আমি এখন বুঝাই মুখিলা জানি না। গেছিল মূলতে ট্রেইনের চাকরি লইয়া হিন গিয়া লগ ধরি যে এখন গিয়া টাইমে বেটাইমে বাল্লা বাল্লা এখন শিখছে। এখন দোয়া করা শিরিক বেদাত, সিন্নি করা বেদাত, তাও নে খালি এখানে কোম্পানি হুরু মুরু খুলিছে বেদাত কোম্পানি। মাত বুঝাইতে পারছি না, দুনিয়াটা তো অত সোজা নাই ভাই। আমরা হুজুরে কিচ্ছা হইতা বলে ছুটে বেটি এক বেটিরে বেটার বিয়া করছিল, এক বেটি বেটি উষা হইল মাত্র 1.5 হাত হাতই না দে উষা 1.5 হাত লম্বা বেটিরে বিয়া করছিল বেটা। আচ্ছা 1.5 হাত লম্বা বেটির আতিকাল কয় আত্মা ভাই মাতই না দেখি 1.5 হাত লম্বা বেটির আত তো কমসে কম আমরা হিসাবে হইলে 6 আঙ্গুল 7 আঙ্গুল হইল মাতই না কানে ধরি লাভ আদাত লম্বা উবালা। একদিন হরিয়ে কইছে বেটি ফানি আনিয়াতে ফানি খাইতাম, গেছে ফানি আনার 1600 আর তাই বেটির মাথায় প্রায় লেভেল, মানে 1600 লোকে বেটি সমান হয়ে গেছে। হরিয়ে কইছে ফানি আনার লাগি লাগছে গ্লাস দি 1600 নে খাইত করিয়া ফানি লইতে ওই সময় তাই নাকও গসা খাইয়া নাকর ফুলও গু 1600 ভিতরে হামাই গেছে। এখন গ্লাস তৈয়া ফানি নেওয়া তৈয়া তাইরু বাটিয়া তো খান্দি খালি 1600 ভিতরে কুল্লা নাকর ফুল হইয়ে পানির লাগি বাটাইছে 10 মিনিট। এই পানি আনস না গো, কয় আম্মা একটু পরে আনিয়ার রে গো। কিতা করস? কয় পানি লত গিয়া আমার নাক গসা খাইয়া ফুল পড়ি গেছে 1600 বলে তো বালা করত পড়ি গেছে ফুলকে বার করিয়া লিয়া। কয় আম্মা কিতা বার করতাম, এমন এক কলসি গুড় তোলাও নাই। হাসাগরে জান 1600 তোলা আছে না তাই লাগাল ফান না কোন খা মাথরেও আইয়া তো ও বই তোল কিন্তু রইছে ও খাইছিল। লেখা নাই পড়া নাই কিচ্ছু নাই। কয়েকদিন গেল গিয়া একটু মটিয়াগিরি করলো আর মাঝখানে লাগাল ফাইলিছে আরো গুড় আইয়া এটা কয় বুখারি শরীফ আছে। বেটা তোর বুখারি তোর কোন বাফে করছিল বুখারির গো বুখারি আমার লাগান মোল্লা বেটা রিডিং বলিয়ে যাইতাম পারতাম না বুখারি শরীফ হে উঠে কয় বুখারি শরীফ মাত বুঝরা নি। ও যে জাহিল গুনতে আমরা আজকে পথ প্রশ্ন করেছ, আশ্চর্য লাগে। হে যে যে ডিপার্টমেন্টর তারেও ডিপার্টমেন্টর সাজে চাব মাতই না। গতকালকে আমার ভাই ফোন দিছে হুজুর আকিকার ব্যাপারে জিজ্ঞেস আমি বললাম আমি মুফতি নাই হুজুরের নম্বর নে ভালো নিয়ে টান্ডে জিকাই। হ্যাঁ আমি এটা আন্দা দেখুন বতুয়া দিম আর তোর হালাল খানটে হারাম বানাইলে বাবা ইজাত বতুয়া দিলে আমার দরকার নাই মাতই না চাব।
আশ্চর্য লাগে আমরা দেশে এই পরিস্থিতি আইতো না 20-50 বছর আগে ইটা বেজাল আসিল না রে ভাই মাথুন না খানি আমরা সিলেটের কৌমির বড় বড় সাহাব হল যারা আসলা রেঙ্গার শেখ সাহেব হুজুর বা আরো যোগ্য উলামা একরাম হল যারা আসলা এরা মিলাদ শরীফ পড়তা দোয়াও করতা জানাজার পরে দোয়াও করতা ইতালিয়া কোনো আপত্তি মাথুন না খানি আসিল না আপনি আশ্চর্য হইবা হাজির বাজারি আবির রহমান সাহেব হুজুরের লগে আমি নিজে জানাজাত গেছি দোয়া করছেন আমরা শরীক হয়েছি দরগার ইমাম সাহেব হুজুরে হুমায়ুন রশিদ সাহেবের জানাজাত আমি নিজে হাজির দোয়া করছেন আমরা শরীক হয়েছি এখন আমার লাগান টেংরা ফুটি যত গু বেজালো তার মাঝে আর এত তো নেই তেরে বাবা নয়া যে কোন আবদান দিয়েছ ইগুন তোর বিজালায় আর জানন্তিত এদা দুনিয়ায় যত তুফান আঁকবাই এখন ওখানটা আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যান মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহ আমরা যারা দেখছি আল্লাহর অলিরে অনুসরণ করিয়া আল্লাহ রসুলোর পথে আমরা যারা চলার চেষ্টা করিয়া আমরার বুঝমতো আমরা হকর উপরে আসেনি না নাই ভাই এন্ন তো এখন আতুলিয়া দেখাও আসেনি না নাই এটা কোনো সন্দেহ আসেনি একটা জিনিস লক্ষ্য করেন জানো একটা জিনিস লক্ষ্য করেন জানো মানুষ হিসাবে আমারও ভুল হইতে পারে আপনি মুমিন মুসলমান হিসাবে আপনি আমার হুশ করাইয়া দেওয়া আপনার দায়িত্ব কথা ঠিক না ঠিক না আমি মানুষ হিসাবে ভুল হইতে পারে আমার যদি আপনি বয়সে বড় হইতে আমার দাড়ি মারিয়া হোক আর খানো ধরিয়া হোক আর চোর মারিয়া হোক আমার হুশ করাইয়া ইত্যা আপনি একদিনই বা হিসাবে ঠিক না ঠিক না এতটুকু হওয়ার বাদেও যদি কোনো মানুষে খারাপ মন্তব্য আনে মিলাদুন নবী লিয়া জানিয়া রাখুন জানো ইগুর ইমানের ভিতরে মুনাফিকির বেমার ঢুকিয়েছে আর নাইলে মিলাদুন নবী কোনো ব্যক্তি বিশেষের কোনো দেখানির বিষয় পাওয়ারের বিষয় নাই তৈল খুদ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শান জুড়ে হন সুবহানাল্লাহ ও কথার উপরে আপত্তি আপনি আশ্চর্য হইবা আমরা কই রাসুলে পাক তারা রাসুলে পাক কইতো শিকার কই নবীরে নবী পাক কইলে ইখান পাইছো মাত বুঝাইতে পারছি না বুঝে 90 ইসলাম লিয়া দেখুন বার হইছই নাম দে আহলে হাদিস তুকাইয়া দেখো তার নিজের মাঝে হাদিসের কোনো অনুসরণ নাই আশ্চর্যই বাপ আহলে হাদিস কোন সংগঠনের মুসলমানের সংগঠনের নাম হইতে পারে না কারণ আহলে হাদিস কইয়া যে সমস্ত হাদিসের অনুসরণ করে ইলা কোনো মানুষ নবীর উম্মতের ভিতরে নাই চাইলেও হাত নাই চাইলেও কোনো মানুষে নবীর সব হাদিসের অনুসরণ করতো তৈনাখানে কিলা পারবো নবী বিয়া করছেন 10 খান আমি চাইলে পারবো তো 10 খান করতাম আর আমি হাদিসের অনুসরণ করা সম্ভব নেই আমার নাম আহলে হাদিসও কিনা আমার কথা বুঝাইতে পারছি না আহলে হাদিস কইতে হইলে তো সমস্ত হাদিসের অনুসরণকারী হইতে হইব যে নবী বিয়া করছেন 10 খান আমিও করি 10 খান আল্লাহ রসুলের সহি হাদিস নবীজি ফরমাইন আমি ঘুমতনে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমতনে উঠিয়া আনাও যে নবীজি গিয়া নামাজের জামাতের ইমামতি করছে নবীজির সহি হাদিস অন দেখি যে মুল্লা কয় আলে হাদিস তার বাপর ঘর হে আনাও যে গিয়া লাগক নামাজ মুসল্লি হলে আলু ভর্তা বানাই দিবে মাথুন না করে বাসাও এটা আহলে হাদিস নাম দেওয়াটাও তো ভুল আমার কথা মনে হয় বুঝাইতে পারছি একটা বিষয় আছে আল্লাহ রসুলে পেশাব করছেন খাড়া হইয়া প্রয়োজনের তাগিদে এটা হাদিস যদি আপনি ওখানে বললেন নবীজে পেশাব করছেন খাড়া হইয়া আর আমিও শুরু করি খাড়া হইয়া মানবানি আপনি এটা ওইল হইতো না সবটা বুঝিয়া চলুন জানো আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমি নয়া ইসলামের দরকার নাই বাবা যে ইসলাম আল্লাহ আমরা নবীত্বনে দিছেন নবীত্বনে সাহাবি হল তাবি হলতন তবে তাবি হল এইভাবে যুগে যুগে আল্লাহর মকবুল বন্ধা হল যারা আইসন এরা রুসিলে আমরা যে ইসলাম পাইছি এই ইসলাম আমরা টাকার দরকার আছে না নাই ও আমি ওখান তারে বুঝাইবার লাগে অত দূর ঘুরে আনছি এই জমিনে ইসলামও আইসে এক গুঁড়ো মানুষের দ্বারা যেমনিভাবে বাংলা ভাষা আইসে এক গুঁড়ো মানুষের দ্বারা ঠিক তেমনি ভাবে নবীজির হাদিস আইসে ভারতের জমিন এক ব্যক্তির দ্বারা
অতবিল হওয়ার বাদেও বুঝছুন না নি কথা কার দ্বারা এক ব্যক্তির দ্বারা যার নাম হইল হজরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে পরিবারের প্রায় 16 জন মুহাদ্দিসের কবর দিল্লির জমিনে আমি গুনাহগারে জিয়ারত করছি পৃথিবী বিখ্যাত 16 জন 17 জন মুহাদ্দিসের কবর লাগা লাগা এক লাইন যে আল্লাহর ওলির খাতিরে মদিনা শরীফ তো নে হাদিস শরীফের সনদ লইয়া নবীর অর্ডার পাইয়া আইসলা ই জমিনা আল্লাহ রসুলে কইসলা যাওগি আমি নবীর হাদিসের খেদমত তুমি ভারতের জমিনে গিয়া চালাও ও ব্যক্তি হইল আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব ও ব্যক্তিয়ে ফরমাইন মিলাদুন নবীর মাহফিল বড় উত্তম এক মাহফিল যদি কোনো কেউ অস্বীকার করে পয়লা বেটারে তার হাদিস শরীফের সনদ তো নেওয়াইতে আমার কথা মনে বুঝাইতে পারছে বেটারে যদি হাদিস শরীফের সনদ তো নেহরাইলা তার কারেন্টের লাইনও মাঝখানো চিড়া বাতিয়া জ্বালার সুযোগ চাচা ফিউজ হয়ে গেছে মাত বুঝছেন না এর দায় মাত্রে খুব হিসাব করি তাই প্রত্যেক বছর মিলাদুন্নবী পালন করতা এক বছর ফার্সলা না গরিব হয়ে গেছিলা সানা লইয়া বাচ্চা ইন্দুরা তো বাটিয়া দিয়া আল্লাহর শুক্রিয়া আদা করছিলা যে আজকে মিলাদুন্নবীর দিন ফার্সি না ইতলাম অন্তত ওকে আমার তৌফিক তো গুণ দিলাম ঘুমাইছেন খাবে দেখেন আল্লাহর হাবিবে সানা বুটে খাতনে আরো খাতনে ইরা আর মুস্কি মুস্কি আসিরা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী জিকানি ইয়া রাসূলুল্লাহ কিতা আতর মাঝে নেওয়া না করে না রাসূল নবীজি ফরমাইন আজকে যেন তুমি আমার মিলাদুন নবী উদযাপন করছো সানা বুট লইয়া ওগুলা আমি নবীর গেছে সুবহানাল্লাহ